বলেছে কোনো মূলধন 3 বছরের সুদে মূল্যে 560 টাকা, 5 বছরের সুদে মূল্যে 600 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাহলে সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য দেখো, প্রথমে ছিল আমার 3 বছর 5 বছর, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 বছর। আর সুদের পার্থক্য কত? সুদের পার্থক্য আছে 5 বছরে হয় 600 টাকা আর 3 বছরে হয় 560 টাকা। তাহলে পার্থক্য কত হলো? 40 টাকার। তাহলে এই 2 বছরে 40 টাকার সুদ হয়, তাহলে 1 বছরে সুদ কত? 40/2 সমান সমান 20 টাকা। এটা 1 বছরের সুদ, 1 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ যদি 20 টাকা হয়, আর আমি যদি প্রথম সমীকরণটা আরেকবার পড়ে নিই, যে 3 বছরে সুদে মূল্যে 560 টাকা হয়, তাহলে সময় দেওয়া আছে 3 বছর এবং সুদে মূল্যে অর্থাৎ অ্যামাউন্ট দেওয়া আছে 560 টাকা। সুদ কত? ইন্টারেস্ট দেখো, 3 বছরের 1 বছরের সুদ যদি 20 টাকা হয়, তাহলে 3 বছরের সুদ কত হবে? 3 × 60 টাকা। এবং প্রিন্সিপাল কত হবে? আমি যদি অ্যামাউন্ট থেকে সুদ বাদ দিয়ে দিই, তাহলে বাদ বাকি এই 500 টাকা হচ্ছে প্রিন্সিপাল। এবার সুদের হার বের করার সূত্রটা কি? আমরা জানি যে 100 × আই, আই মানে কত? সুদ কত? 60 টাকা, ইন্টু পি ইন্টু টি। পি কত? 500 প্রিন্সিপাল, আর টি কত? 3। এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, 5 12 × 60, 3 4 12, তাহলে সমান সমান 4% হচ্ছে সুদের হার। তো কোনটা উত্তর? বি নম্বর অপশন ঠিক।